বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন ড্রামস্টিক। খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি 4 পিস, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। আমি ম্যারিনেট করে নেবো। মাংসতে নুন দিচ্ছি আমি। পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মেখে নিচ্ছি আমি। এবার একটা সিদ্ধ থালা নিয়েছি, এতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেবো। জল গরম করেছি, জল গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো যে থালায় দিয়েছি, থালাটা এবার ভাপে বসিয়ে দেবো। এটা আমি একটু সেদ্ধ করে নেব। একটা চাপা ঢাকা দিয়ে দেবো। ঘন্টার জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। মাংসগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার এই মাংস হাড়ের থেকে আমি মাংসগুলো আলাদা করে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। মাংসটা এবার আমি একটু মিক্সার জারে দিয়ে দেবো, একটু পেস্ট করে নেব। 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলু 3টে আমি গ্রেট করে দেবো এর মধ্যে। মাংস আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মাংসটা থালায় নিয়ে নিয়েছি আমি। এবার আলুটা গ্রেট করে নেব। 3টে আলুই গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। এবার ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। একসঙ্গে সব মিশিয়ে দিচ্ছি আমি। ধনে পাতা কুচি দিচ্ছি আমি এর মধ্যে। ময়দা দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। একটা চিজ দিচ্ছি আমি 4টে লেগ পিসের জন্য। একটা স্লাইস চিজ আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও বেশি করে চিজ দিতে পারবেন, দিয়ে দেবেন। এবার সব একসঙ্গে মেখে নিচ্ছি আমি। এক চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। মেখে নিচ্ছি আমি আবার। একটা একটা করে আমি সব তৈরি করে নেব। এবার ওই মাংস থেকে হাড় ছাড়ানো যেটা আছে, ওইটা আবার আমি এখানে দিয়ে দেব। সব আমি তৈরি করে নেব। ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে একটু নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের এই লেগটা আমি এর মধ্যে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো এবার। এবার সব কোট করে নিচ্ছি আমি এরকম করে। দেখুন, আমি সব এগুলো এরকম করে তৈরি করে নেব। এগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে। পিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব তুলে নেব। চিকেন ড্রামস্টিক একদম রেডি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।